দিন কোথাও ঘুরতে যাই না, তাই আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজ বরের কাছে আবদার করেছিলাম ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আমি যাব না। তো কারণ বরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেই শুধু বিশ্ব বাংলা গেট ছাড়া আর কোথাওই নিয়ে যায় না। বিশ্ব বাংলা গেটে কি বলো সবসময় যেতে ভালো লাগে, ওখানটাইতেই ঘুরতে নিয়ে যায়। তাই আজকে বলেই দিয়েছিলাম যে আমাকে বিশ্ব বাংলায় নিয়ে গেলে আমি কিন্তু যাব না, আমি বিশ্ব বাংলা ছাড়া অন্য কোথাও যেতে হবে নিয়ে। তখন বর বলল, আরে বাবা আজ তোমায় বিশ্ব বাংলায় নিয়ে যাব না, আজকে অন্য কোথাও নিয়ে যাব। আমি তখন জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যাবে, তখন বলল আমি সাউথ সিটি মলে ঘুরতে নিয়ে যাব। যাক, শুনে খুব খুশি হয়েছি, কারণ আগে কোনোদিনও আমরা এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে রুবি। এখান থেকে অটো ধরে যেতে হবে যাদবপুর থানা পর্যন্ত। এবার ওখান থেকে আবার অটো ধরতে হয়, কিন্তু আমরা অটোটা আর ধরিনি, আমরা ওখান থেকে হেঁটে গেছি। ওখান থেকে 5 থেকে 10 মিনিট লেগেছে হেঁটে যেতে। আর আমাদের যেহেতু আমরা নিউ টাউন থেকে এসেছি বাসে, এর জন্য খুব একটা আমাদের প্রবলেম হয়নি। অনেকটা দূর, কিন্তু ওয়েদারটা অনেক ভালোই ছিল সেদিনকে। যাই হোক, আমরা কিন্তু মলের সামনেটাই চলে এসেছি, আর এখানটাতে দাঁড়িয়ে খাচ্ছিলাম মোমোস। আর এখানের ভেজ মোমোটা ওয়াও কি টেস্টি, হেভি টেস্টি, আমার খুব পছন্দ হয়েছে। ভেজ মোমো খেয়েছি, কিন্তু ভেজ মোমোটা খুব ভালো ছিল। যাই হোক, আমরা এখন মলের সামনে দাঁড়িয়ে আছি, তার একটাই কারণ আমার ভাসুর আসবে, আমার ভাসুরের বউ আসবে, ওদের জন্য ওয়েট করছিলাম। যেহেতু কেউ না আসলে তো আমরা আর ভিতরে যেতে পারছি না, ওরাও আসবে, যেন বাইরে দাঁড়াচ্ছিলাম। আর এই যে এখন চলে এসেছে আমার ভাসুর, আমরা ব্যাগ ট্যাগ চেকিং করিয়ে ভিতরে চলে এসেছি। মলটায় প্রথমে যখন ঢুকেছি, ঢুকেই দেখি কত ডাইনোসর। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে বুঝলাম এটা বাচ্চাদের এন্টারটেনিংয়ের জায়গা, নিচটাতে ডাইনোসর জোন করেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি একদম টপ ফ্লোরে যাব। আর যেতে যেতেই দেখে ফেলে আমার মেয়ে খেলনার দোকান, আর সেখানে গিয়ে যা বায়না করেছিল তোমরাই দেখো। কোথায় গেল? এটা কি করছিস? আচ্ছা দাদা, এটা বিল বানিয়ে দিন। আরে নো 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 ওগুলো না, টাকা নিয়ে যাও, বিল বানিয়ে দাও একবারে যাও। কি সমস্যার ব্যাপার? দাম বেশি হলে আপনি 1870 দাম আছে। চল না, সেই সামনে আছে না, যাও। আমার যা লাগবে তুমি নাও, আমি পরে কিনে দেবো। আরো ভালো করে এখন এখন না, এখন এইটা নিয়ে ঠান্ডা থাকবে কিন্তু। এটাই এই তো, আমি তো তোমাকে বলছি আবার পরে হবে, জ্যাঠা মাসি কিনে দিল তো। বলছি তো। আবার আসবো তখন। হ্যাঁ, জ্যাঠা মাসি কিনে দিল তো, এত ভালো একটা জিনিস। টাকা দিচ্ছি, টাকা। কি কি লাগবে আর? আর এটা 50 রুপিসে দিচ্ছে, চেঞ্জ আমার কাছে তো এসব নিতে পারে, বাট শুধু 50 এর মধ্যেই হয়ে যাবে, তাহলে এর মধ্যেই হয়ে যাবে। কি নেবে, আমি তুমি যা নেবে আমি তোমায় কিনে দেবো সব। কি নেবে? আমি কিনে দেবো। জীবনে এরকম দিতে পারতাম না, আমি বলি দেখো আগে এটা দেখো, আগে 1800 টাকা। আমরা আশা করি ঘটনাটাও কিছুটা বুঝতেই পেরেছো, তার কারণ ও 1800 টাকা দিয়ে ওই ইগেলটা কিনেছিল। যাই হোক, এখন আমরা চলে এসেছি ফুড কর্নারের দিকে, আর এই পাশটাতে আমরা ঘুরছিলাম কারণ এখানটায় কোথাও বসার জায়গা ছিল না। আর এই টপ থেকে নিচের ভিউটা জাস্ট ওয়াও ছিল। আর আমরা এখান থেকে ওই পাশটাতে গিয়ে বসি, কারণ এখনও বৌদি এখনও এসে পৌঁছায়নি। বৌদি আসলেই আমরা গিয়ে বসবো ভিতরে রেস্টুরেন্টে, কারণ ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, মতলব বার কাম রেস্টুরেন্ট। বারটা রাত্রি 9টার পর থেকে চালু হয়, তাছাড়া এমনি এখন সবাই গিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে পারে। এবার আমরা বৌদির জন্য ওয়েটিং জোনে বসে ওয়েট করছিলাম, কারণ এখানটাতে সবাই বসেছিল, আমরাও এখানটাতে বসেছিলাম। যাই হোক, আমি ইগেলটা নিয়েই ভাবছিলাম আর ইগেলটা নিয়েই কথা বলছিলাম, কারণ ইগেলটার দাম শুনে সত্যি আমার মাথা পুরো ঘুরছিল। জাস্ট কি বলবো, জাস্ট ইগলটা কিন্তু খুব কোয়ালিটিটা ওয়াও, কারণ এইসব জায়গায় এরকম দাম হওয়াটাই স্বাভাবিক।
কারণ সাউথ সিটি মল নামকরা মল, আর এখানে জিনিসপত্র প্রচুর কস্টলি, আর তাছাড়া এমনি জিনিসগুলোর কোয়ালিটিও অনেকই ভালো। আর এখানটার ভিউটা দেখো, এখানটায় কিন্তু তোমরা যদি মনে করো কেউ গিয়ে ওখানটায় বসে আড্ডা দেবে, আড্ডাও দিতে পারো। আর এখানে খাবার দাবারও প্রচুর কস্টলি। যাই হোক, আমাদের বৌদি আর বৌদির মেয়ে চলে এসেছে, আর আমরা চলে আসি ভিতরে। এইটা হচ্ছে বার কাউন্টারটা দেখছো কি সুন্দর। কিন্তু এখানে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। ফ্যামিলি সকালের দিকে বাচ্চা দিয়ে সবাইকে অ্যালাউ আছে। আমার মেয়ের 4.5 বছর বয়স, তবুও ওকে অ্যালাউ করেছে। আর রাতের বেলাও 9:30টার পরও বাচ্চাদেরকে অ্যালাউ করে, বললো যদি ফ্যামিলি অ্যালাউ করে তাহলে তো ওরাও অ্যালাউ করতে কোনো ব্যাপার নয়। আর এখানে তোমরা যা দেখছো, মকটেল নেওয়া হয়েছিল, স্যুপ নেওয়া হয়েছিল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছিল, চিকেন ফিঙ্গার নেওয়া ছিল, অনেক কিছুই আমরা নিয়েছিলাম, জাস্ট স্ন্যাক্স আইটেম, যেগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম। আর যাই হোক, নিজেরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। হয় না কি, ফ্যামিলির সাথে বেরোলে একটা আনন্দ, এই যা। আর আমার মেয়ে খাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ও ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালোবাসে, যেন ওর জন্য নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। কারণ একটাতে তোমার ফিশ ফিঙ্গারের সাথে হচ্ছে কম্বো ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা এমনি আলাদাভাবে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ সবাই বসে বসে খাচ্ছে, আর সাথে আমরা একটু সেলফি টেলফি তুলছিলাম, আনন্দ করছিলাম। এবার আরেকটা কথা বলার, এখানে টেবিলটা দেখতে পাচ্ছ, যাই খাবার, এটা পুরোপুরি বিল হয়েছিল 5333, মানে 5333 রুপিস বিল হয়েছিল পুরোটা। আমি বিলটাও লাস্টে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। ভাবতে পারছো কতটাই কস্টলি এই জায়গায়, মানে খাওয়া দাওয়াটাও কস্টলি, ভালোই কস্টলি। তারপরে আমরা যাওয়ার সময় আমার মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম, সেটার দাম নিয়েছিল 2500 সামথিং, আর একটা টপ নিয়েছিল, টপটাও নিয়েছিল 899 নিয়েছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে এখানকার ড্রেসের ব্যাগ, আর ওর মধ্যে ইগলটা ভরে নিয়েছি। প্রচুর টাকার শপিং, অলরেডি আমার মেয়ে 4500 টাকার কাছাকাছি শপিং করে ফেলেছে। আমরা এখন টপিং করে যাচ্ছি নিচের দিকে নেমে, এখন যাব বাড়ির দিকে, দিদিরাও চলে যাবে বাড়ির দিকে। যাই হোক, আমাদেরকে অনেকটাই যেতে হবে। আমরা তখন বেরোচ্ছিলাম, তখন বাজে 6টা 10-15, আর দিদিরা অনেকটা দূরেই যাবে, সেই নামখানার দিকে, আর আমরাও যাব হচ্ছে বাড়ির দিকে। আর এখন তো গাড়ি বাসে ওঠাই যাবে না, আমরা আস্তে আস্তেই বুক করছিলাম ক্যাব, কারণ নিচে যত নামছি তত ভাবছি না, ক্যাব তো বুক করেই নিতে হবে, নইলে যেতে পারবো না। কারণ এই টাইমটাই পুরোটাই থাকে অফিস টাইম, আর আমার মেয়েকে নিয়ে এখন বাসে জার্নি করা অসম্ভব। সাথে আমার ভাসুরও আমাদের সাথে এসেছিলো, দিদি আর মেয়ে চলে গিয়েছিল, ভাসুর এসেছিলো, একটা কাজ ছিল আমাদের এখানে, এর জন্য। আর আমরাও বাইরে দাঁড়িয়ে ক্যাবটা বুক করিনি, আর বেরোনোর সাথে সাথেই ক্যাবটা পেয়ে যাই, ক্যাবে উঠে পড়ি। তার মধ্যেই প্রচণ্ড বৃষ্টি, পুরো একদম ম্যাজেকার অবস্থা। যাই হোক, ক্যাবটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, এটাই ভালো। আমরা এখন ক্যাবে করে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে